Allahumma salli ala wa ala ali sayyidina এই দুনিয়া পড়ে থাকবে আমার হয় থাকব না সবাই মোদের যাবে বলে নবী গো আপনি বইলেন না আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া आमना तुझे को मुबारक शाह की मिलाद हो आमना तुझे को मुबारक शाह की मिलाद हो तेरे अंगन नूर बल्कि घर का घर सब नूर है सलातुन या हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हयात तेरे मालिक है अल्लाह मौतर मालिक है अल्लाह इज़्ज़त तेरे मालिक है अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह अल्लाह গুনাহগারের গুনাহ জরে দিদারে আপনার গুনাহগারের গুনাহ জরে দিদারে আপনার দয়া করে দেখা দিও চেহারায় আনওয়ার নবীজি আল্লাহ 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 ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
صلى الله تعالى عليه وسلم. بسم الله الرحمن الرحيم. ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم والحمد لله رب العالمين. সাতখানিয়া থানার অন্তর্গত দক্ষিণ সদাহা মিটার দোকান শাহজাহান শিকদার ফারা কেন্দ্রীয় জামা মসজিদ প্রাঙ্গণে শাহ মজিদিয়া রশিদিয়া ফুরকানিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে মাহফিলে ইসালে সওয়াব ও অত্র মাদ্রাসার বার্ষিক সভা 19 ডিসেম্বর 2025 ইংরাজি রোজ জুমাবার আয়োজিত নূরানি ইমানি মাহফিলের মেহমান আলা শাহ সুফি হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম রশিদি মাদ্দাজিল্লুল আলী খলিফায়ে গারঙ্গিয়া দরবার শরীফ এতক্ষণ পর্যন্ত যিনি তকরীর করলেন কোরআন ও হাদিসের আলোকে হযরতুল আল্লামা শাইখ মোহাম্মদ মিজান ইজহার সাহেব মাদ্দাজিল্লুল আলী এমফিল গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি প্রভাষক গারঙ্গিয়া কামিল মাদ্রাসা এবং ওনার পূর্বেই যে সমস্ত উলামায়ে কেরাম তকরীর পেশ করেছেন হযরতুল আল্লামা জনাব মাওলানা আব্দুর রহমান জিহাদি মাদ্দাজিল্লুল আলী আরও তকরীর করেছেন হাফেজ মাওলানা বুরহানুদ্দিন রব্বানী মাদ্দাজিল্লুল আলী খতিব সাতকানিয়া পৌরসভা জামা মসজিদ আরও তকরীর করেছেন হজরত মাওলানা শাহ সুফি পীর তরিকত শাহ উসমান গনি সালেমি সাহেব মাদ্দাজিল্লুল আলী সম্মানিত খতিব খালিয়াস জামা মসজিদ সহ অত্র মসজিদের সম্মানিত যার সার্বিক তত্ত্বাবধানে যার অক্লান্ত পরিশ্রমে তীক্ষ্ণ নজরে লখত নজরে নূরে নজরে আপনাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কুদরতের গরব মেহমান বানানোর ব্যবস্থা যিনি করেছেন এখনও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তার সাথে ওনাদের পরিচালনা কমিটি সহ সেই সাথে অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরতুল আল্লামা জনাব মাওলানা ইয়াহিয়া আশরাফি মাদ্দাজিল্লুল আলী সহ পরিচালনা কমিটির আমার ডানে বামে সম্মানিত আল্লাহ যাদেরকে এই পরিচালনার দায়িত্ব দিয়েছেন তারা সহ আমার সামনে বসা এতক্ষণ পর্যন্ত আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে কোরআন ও সুন্নাহর আলোকে নবী দেখি নাই কি হয়েছে আল্লাহ রসুল বলেছেন যারা আমাকে দেখো নাই
আমি চলে গেল আমার উত্তরসূরি তোমাদের মাঝে রেখে যাচ্ছি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সেই নবীদের বৈঠকে বসার সুযোগ আমাদের হয় নাই, কিন্তু নবীর ওয়ারিসদের বৈঠকে বসে নবীর ওয়ারিসদের চেহারায় আনোভার দেখে দেখে নবী দেখার স্বাদ মিটাচ্ছেন। এবং আমার সামনে অসংখ্য অগণিত আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর ওলিরা এখানে উপস্থিত হয়েছেন। মুরব্বীরা, নওজোয়ান ভাইয়েরা, কচিকাচা ছোটো ছোটো ভাইয়েরা, পর্দার আড়ালেই মা ও বোনেরা, রহমানি ও রহমাকুমুল্লাহ তাআলা, আমি দ্বিতীয়বার মতো আবার সালাম আরজি পেশ করি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যতটুকু শুনলাম আসার পরেই আপনারা অনেক উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে কেরাম তাদের জবানে পাক থেকে কোরআন ও সুন্নাহর আলোকে খুব সুন্দর তাকরীর শুনেছেন। এক একজন এক এক বিষয়ের উপর তাকরীর পেশ করেছেন। আমি যে বিষয়ের উপর আপনাদের সামনে তাকরীর পেশ করব সেটা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই দুনিয়ায় যে আমরা আসলাম, এই দুনিয়ার বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, চাকরি সব কিছু ক্ষণস্থায়ী। আমাদের এই দুনিয়ার বাড়ি ক্ষণস্থায়ী। এই দুনিয়া থেকে চলে আমরা এই দুনিয়ায় আসার আগে একটা জগতে ছিলাম, সেখান থেকে দুনিয়ার জগতে আসছি। দুনিয়ার জগৎ থেকে আরেকটা জগতে যাব, সেই জগৎ থেকে স্থায়ী একটা জগতে চলে যাব। অর্থাৎ সেই বিষয়গুলো নিয়েই ইহকালের সামান্য কিছু অংশ, পরকালের অংশ এবং জান্নাত জাহান্নাম নিয়ে সামান্য কিছু তাকরীর পেশ করব। আল্লাহ আমাকে তাকরীর পেশ করার, আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক নসিব করুক। সবাই বলি আমিন। এই জন্য আমি কোরআনে কারীমের সূরা রহমানের একটা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আমরা জানি, আমরা যখন ছোট ছিলাম আমাদের মা বাবা আমাদেরকে লালন পালন করেছে, ঠিক না বেঠিক? তো আমার প্রস্রাবের হাজত হয়েছে, আমি কি কথা মা বাবাকে বলতে পেরেছিলাম? মা আমার খিদে লাগছে, এ কথা আমি মুখে বলতে পারছিলাম? যে একদিনের সন্তান, 2 দিনের সন্তান, 1 মাসের সন্তান, 2 মাস 3 মাসের সন্তান, কিন্তু আমাদের ঠিক এই পায়খানা, প্রস্রাব, খাওয়া দাওয়া, আমাদের সুখ দুঃখ, সুবিধা অসুবিধা সব কিছু আমার মা এবং বাবা আমাদেরকে খুব সুন্দরভাবে লালন পালন করে গেছেন, কিন্তু আমরা কিছু বলতে পারছিলাম না। একটা বলার আমাদের সুযোগ ছিল, সেটা হলো আমরা শুধু কান্না করতে জানতাম। আমরা কি করতে পারছিলাম? কান্না করতে পারছিলাম। আমার এই কান্না শুনে আমার মা বুঝতেন আমার ছেলের পায়খানার হাজত হয়েছে। আমার এই কান্নার দরহন দেখেই আমার মা বুঝতে পারতেন আমার ছেলের পেটের মধ্যে খিদা লেগেছে। আমার কান্নার আওয়াজ শুনে আমার মা বুঝতে পারতেন। আমরা অনেক সময় ছেলেদেরকে ছোটো বাচ্চা কান্নাকাটি করলে বিরক্ত বোধ করি, কিন্তু মা বলে না, আমার ছেলে এখন ঘুমানোর সময় হয়েছে, ঘুমানোর একটু আগে করে ছেলে খানে। সবাই বলি সুবহানাল্লাহ। এইভাবে আমরা কান্নার মাধ্যমে আমাদের মায়ের কাছ থেকে আমরা একে একে সব কিছু আমরা গ্রহণ করে দুনিয়ার সমস্ত আরাম আয়াস সব কিছু মায়ের কাছ থেকে আমরা আদায় করে নিয়েছি। সবাই বলি সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ কি বলতেছে শুনেন, হে আমার বান্দা শুনে রাখো, কান্না কত বড় নিয়ামত জানো। বান্দা তুমি যদি চোখ থেকে 2 ফোঁটা পানি যদি জড়াইতে পারো, আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য, তুমি বান্দা যদি 2 চোখের পানির ফোঁটা যদি আমার জন্য ফেলতে পারো, আল্লাহ কি দিয়ে ফেলবো, কি দিয়ে
চোখের পানি জড়াবো। মানুষের চোখের পানি আসতে হলে দুঃখের বেদনার কথা সামনে চলে আসতে হয়, না হয় চোখের পানি আসা যায় না। আমার আল্লাহ বলেন, বান্দা শুনো, তুমি প্রথমে খেয়াল করো, আমি সন্তান, আজকে 30 বছর আমার হায়াত, আপনার বয়স 70 বছর, আপনার বয়স 50 বছর। এই 50 বছর আগে আমরা কোথায় ছিলাম? 50 বছর আগে আমার বয়স 50 হলে 50 বছর আগে আমরা সবাই আপন মায়ের পেটে ছিলাম, ঠিক না বেঠিক? মায়ের পেটের জায়গাটা কতটুকু কেউ বলতে পারবো না, মাও বলতে পারবে না। সন্তান যেই ঘরের মধ্যে ছিল সেই বলতে পারবো না। তুমি যে ঘরে থাকছিলা, যে ঘরের মধ্যে 10 মাস 10 দিন তুমি জীবন কাটাইয়েছিলা, ওই ঘরের আয়তনটুকু কতটুকু একটু বলো না। কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। ওই ঘরের ধরনের আয়তন একমাত্র ওই ঘরের স্রষ্টা লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। ওই ঘরের মধ্যে থাকার জন্য সুন্দর পরিবেশের দরকার। যেমন আমরা দুনিয়াতে চাই, একটা ঘর সুন্দর হওয়ার জন্য দরজা লাগে, জানালা লাগে, অক্সিজেনের ব্যবস্থা লাগে, রোদ আলো বাতাস যেন ঢুকে, অনেক কিছু চিন্তা করা হয়। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি একটু খেয়াল করে দেখো, ওই ছোট্ট একটা ঘরের মধ্যে তোমাকে আমি আল্লাহ, দরজাও ছিল না, জানালাও ছিল না, রোদ আলো বাতাসও ছিল না, না না কোনো মার্কেট বাজার কিছুই ছিল না। এরপরও তুমি বান্দাকে আমি আল্লাহ একে একে 10 মাস 10 দিন পর্যন্ত আমি আল্লাহ তোমাকে ওই ঘরের মধ্যে লালন পালন করে বড় করেছি। সবাই বলে সুবহানাল্লাহ। ওই ঘরের মধ্যে কোনো বাজার ছিল না, এরপরও তোমার খাদ্যের ব্যবস্থা করেছি। কেমন খাদ্য? ফরমালিন যুক্ত না ফরমালিন মুক্ত? অবশ্যই আপনারা সবাই বলবেন ফরমালিন মুক্ত। বাজার না থাকার পরও, মার্কেট না থাকার পরও আমার আল্লাহ আমাদেরকে একেবারে পিওর খাদ্য পরিবেশন করে, সে খাদ্য আমরা বুক করে একে একে 10 মাস 10 দিন পর্যন্ত বড় হয়েছি। বড় করেছে তিনি কে? আর একটা আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? আমার মালিক মাওলা বলে, তার একটু খেয়াল করে দেখো, যখন 10 মাস 5 দিন যখন হয়ে গেল, একটা ফেরেশতা এসে তোমাকে বলে, আমার বান্দা, এ আল্লাহর বান্দা শোনো, আব্দুল করিম, আব্দুর রহিম, রহিমা বেগম, সকিনা বেগম শোনো, তুমি কোথায় যাচ্ছ জানো? বলে, না আমি তো জানি না কোথায় যাচ্ছি। আর 4 দিন পরে তুমি 56,000 বর্গ মাইলের এরিয়া সম্পন্ন একটা বিশাল বাংলাদেশের আমার ভূখণ্ডে তুমি যাচ্ছ। সবাই বলে সুবহানাল্লাহ। 3 দিন পরে আবার বলেন, ও আব্দুর রহিম তুমি কোথায় যাচ্ছ জানো? কোথায় যাচ্ছি আমি? বাংলাদেশের মতো 22টা দেশের সমান একটা বড় মহা একটা জায়গা, যেই জায়গার নাম ভারত, সেই ভারতের মতো মহা একটা জায়গার মধ্যে তুমি যাচ্ছ। এইভাবে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেই দেশের মানুষ, সেই দেশের মানুষদেরকে ওই ফেরেশতার মাধ্যমে মেসেজ দিয়াই। তাহলে ভাইয়েরা বন্ধুরা আমার, আমাদেরকে বুঝতে হবে, আমরা ওই ছোট্ট একটা ঘর আমাদের সংকুলন হয়ে গিয়েছিল, কোনো অভিযোগ আমাদের ছিল না। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা শুনো, 10 মাস 10 দিন হওয়ার পরে, একদিন আগেও তুমি বিশ্বাস করতেছো না, 2 দিন আগেও তুমি বিশ্বাস করো নাই, যখন 10 দিন 10 মাস হয়ে যাওয়ার পরে দুনিয়ার জমিনে যখন তুমি পদার্পণ করেছ, ওয়া ওয়া করে যখন কান্নাকাটি করেছ, তখন দুনিয়া নামক এই দুনিয়া দেখেছ। তুমি বাংলাদেশের মানুষ হলে 56,000 বর্গমাইল একটা এরিয়া সম্পন্ন মহান একটা দেশ আমরা পেয়েছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। কিন্তু 10 মাস 9 দিন আগেও আমার বিশ্বাস হচ্ছিল না। এরপরে আমার আল্লাহ বলে, বান্দা শুনো, তোমাকে আরো খেয়াল করতে হবে। তাহলে প্রথমবারই তোমার মায়ের পেট, সেই মায়ের পেট থেকে তুমি দুনিয়ার জমিনে আসছো, বাংলাদেশের জমিনে আসছো। তোমার হায়াত যখন
70 বছর যদি লেখা হয়ে থাকে, আমার আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ইজা জা আজলুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে, হায়াতের বাজেট আমি আল্লাহ রেখেছি, ওই হায়াতের বাজেট শেষ হয়ে গেলেও 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। সবাই বলে সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস, যেই কাবার দিকে আমরা সারা পৃথিবীর মানুষ 16 থেকে 17 মাস সারা বিশ্বের মুসলমানরা কেবলা বানিয়ে নামাজ আদায় করেছিল, ওই বাইতুল মুকাদ্দাস বানানোর দায়িত্ব দিয়েছিল আমার আল্লাহ হযরত সুলাইমান বাদশাহকে। তিনি একদিক দিয়ে বাদশাহ, একদিক দিয়ে নবী। যখন কাজ 2 ভাগ শেষ হয়ে গেল, কাকে দিয়ে করাচ্ছেন? জিনদেরকে দিয়ে সেই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছেন। ইন দ্য মিন টাইমের মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত হয়ে গেল। ও ভাই জিব্রাইল, ও ভাই আজরাইল, কোথায় যাচ্ছ তুমি? কার কাছে আসছো? ও আল্লাহর নবী সুলাইমান বাদশাহ, আপনি কি জানেন না আমি তো জিব্রাইল নয়, আমি তো মিকাইল নয়, আমি ইসরাফিল নয়, আমি হলাম আজরাইল। আমার একবার শুধু বান্দার কাছে আসার প্রোগ্রাম থাকে, সেই প্রোগ্রামটা হলো তার এই জান নিয়ে নেওয়া। আমার কাজ এই ছাড়া আর কোনো কাজ নাই, সুতরাং তোমার কাছে আমি এসেছি। সবাই বলে সুবহানাল্লাহ। সুলাইমান বাদশাহ বলেন, আজরাইল মনে হয় তুমি ভুল করে এসেছ, এটা তো সাতকানিয়ার দক্ষিণ সদাহা মিটার দোকান, এই সোয়াজান শিকদার ফারা জামা মসজিদ নয়, এটা হলো সারা বিশ্বের মসজিদগুলোর যারা মসজিদ, যেই মসজিদগুলো, যেই মসজিদের দিকে কেবলা হয়ে নামাজ আদায় করবে সমস্ত পাড়া পৃথিবীর মানুষেরা, এটা সেই মসজিদ। আমি যদি এখন ইন্তেকাল হয়ে যায়, বাকি কাজ কে করবে? সুলাইমান বাদশাকে সাথে সাথে জিবরাইল আমিনের মাধ্যমে আজরাইল সহ একসাথে বলা আরম্ভ করলো, বাদশাহ সুলাইমান শুনো শুনো, আমার আল্লাহ জারি করেছেন জাযাজুলহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আপনার হায়াতের বাজা যতটুকু শেষ, এর 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। সুতরাং আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি নেন, আপনাকে চলে যেতে হবে, চলে যেতে হবে। সুতরাং এরপরও আপনার কাছে কিছুক্ষণ যে সময় দিলাম, কিছুক্ষণ সময় আগে আসার আমার আল্লাহ হুকুম দিয়েছে, এই প্রশ্ন আপনি করবেন এই জন্য। সুতরাং তো বাকি কাজ কে করবে? আমার আল্লাহ সেই জিবরাইলের মাধ্যমে সুলাইমান বাদশাকে বলতেছে, ও সুলাইমান বাদশাহ, বাকি কাজ যা আছে সেই বাকি কাজও তুমি সুলাইমানের মাধ্যমে আল্লাহ করাবেন। সবাই বলে সুবহানাল্লাহ। সুলাইমান বাদশাহ আশ্চর্য হয়ে, কি আমি মারা যাব, আমি মারা যাওয়ার পরও আমাকে দিয়ে এগুলো করাবে আল্লাহ? বলে হ্যাঁ। কিভাবে? বলে আল্লাহ একটা স্ট্রাকচার দিছেন, গঠন প্রণালী দিছেন, এই জায়গার মধ্যে একটা আয়নার গ্লাস বানানো হোক, ইবাদত খানা বানানো হোক, সেখানে আপনি দাঁড়ান, আপনি লাঠির উপর বর দিয়ে দাঁড়ান, এবং ওই জিন জাতি যারা আপনার এই বাইতুল মুকাদ্দাসের রাজযুগালে যারা কাজ করতে তাদের দিকে চেয়ে থাকেন। বলো তো, বলে আপনি চেয়ে থাকবেন, তারা আপনি জীবিত আছেন মনে করে করে বাকি কাজগুলো তারা করতেই থাকবে। এইভাবে করতে করতে যখন কাজ শেষ হয়ে গেল, তখন জিনের সদস্যগুলো, যুগালে আর রাজমিস্ত্রি যারা কাজ করছিল, তারা সবাই এসে সুলাইমান বাদশার কাছে এসে বলে, জাহাপনা, আমাদের কাজ শেষ, আপনি আমাদেরকে ছুটি দেন, রুখসত দিয়ে দেন। এই কথা বলতে না বলতে আমার আল্লাহ সুলাইমান বাদশাহ যেই লাঠির উপর বর দিয়ে দাঁড়িয়েছিলেন, সেই লাঠির নিচ দিয়া ফুকাকে বলছে, ফুকা তুমি খাইতে থাকো। এখন সুলাইমান বাদশার আর দাঁড়ানোর কোনো সুযোগ নাই। সবাই বলে সুবহানাল্লাহ। এদিকে ফুকা খেয়ে ফেলেছে, ঠাস করে ওই লাঠিটা ভেঙে গিয়ে সুলাইমান বাদশাহ জায়গার মধ্যে পড়ে গেল। ওই জিনের সদস্যরা বুঝতে পারলো, আমাদের বাদশাহ জাহাপনা সুলাইমান বাদশাহ আজকে মরে নাই, আজকে মরে নাই। যেই দিন এই আয়নার গ্লাস বানানো হয়েছিল, আমার মনে হয়, আমাদের মনে হয়, সেই দিনে ওই সুলাইমান বাদশাহ দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আল্লাহর ডাকে সারা দেওয়া চলে গেছে। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে ভাইরা বন্ধুরা আমার, সুলাইমান বাদশার মতো একজন বাদশাহ, সুলাইমান নবীর মতো একজন নবী, আল্লাহর গরহানায় কাবার অংশ বাইতুল মুকাদ্দাস নির্মাণকারী সেই বান্দাকে যদি চলে যেতে হয়, আপনাকে আমাকে থাকার কোনো সুযোগ আছে না? বলেন না আছে?
নাই নাই। এই জন্য আমার রাসূল বলে, আমার উম্মত শুনো শুনো, দৈনিক অন্তত পক্ষে 20 বার তোমার সেই মৌতের কথা, সেই খবরের কথা স্মরণ করো। আর সেই বিষয়গুলো স্মরণ করে করে কিয়ামত, জাহান্নাম, জান্নাতের বিষয় স্মরণ করে, কোরআন ও হাদিসের বিষয়গুলো আলোচনা করে, সেগুলো চোখের সামনে নিয়ে এসে যদি তুমি 2 চোখের পানি ফোঁটা যদি ফেলাইতে পারো, আমি আল্লাহ বলে দিলাম কোরআনুল কারীম সূরা রহমানের মধ্যে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সবাই বলে সুবহানাল্লাহ। ও আমার বান্দা, আমি আল্লাহকে ভয় করেন, জাহান্নামকে ভয় করেন, খবরকে ভয় করেন, সেই মৃত্যুর যন্ত্রণাকে ভয় করে তুমি যদি আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারো, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, একটা নয়, দুইটা নয়, দুইটা জান্নাত আমি আল্লাহ তোমাকে পুরস্কার দিয়ে দেবো। সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদেরকে সেই মৌতের কথা স্মরণ করা লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। সুতরাং আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা শুনে রাখো, এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না, দুনিয়ার জমিন ছেড়ে সবাইকে চলে যেতে হবে। সুতরাং আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার এই উম্মতরা শোনো, দুনিয়ার মানুষ, দুনিয়ার সাকসক্য বেশি দিন থাকতে চাই, বেশি দিন পেতে চাই। এই জন্য আমার উম্মতরা বলবে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুলু ইবনে আদম মালি মালি মালি। ও আমার উম্মতেরা শুনে রাখো, আদম সন্তান শুনো, তোমরা সবাই কি বলবা জানো? আমার গাড়ি আছে, এতটা গাড়ি আছে, এতটা বাড়ি আছে, এতটা মার্কেট আছে। এই বিষয়গুলো তুমি নিজে নিজে বলবা, মানুষকে বলবা, নিজের মধ্যে এবং মানুষের মধ্যে তুমি বলে বলে অহংকার করবা। কিন্তু শুনো শুনো শুনো, আমি রাসূল বলে দিলাম, তোমার জন্য এই গাড়ি বাড়ি কিছুই তোমার সম্পদ নয়, তোমার জীবনের জন্য তিনটা সম্পদ রেখে যাচ্ছ। সবাই বলে সুবহানাল্লাহ। কি সেই 3টা সম্পদ? আমার রাসূল বলেন, উম্মত শুনে রাখো, তোমার 3টা সম্পদের মধ্যে নাম্বার 1 সম্পদ হলো মা আকালতা। যেই মাত্র সকালবেলা দুপুরবেলা তুমি খাওয়া দাওয়া করেছো, মাছ দিয়ে খেয়েছো, মাংস দিয়ে খেয়েছো, পরোটা দিয়ে খেয়েছো, যা কিছু খেয়েছো, এগুলি খাওয়ার পরে কিছুক্ষণ পরে তোমার পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে। এটাই মনে করো তোমার কিছুক্ষণের জন্য সম্পদ। আর একটা সম্পদ হলো আও, এরপরে বলতেছে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আউলা বিস্তাং। এরপরে তোমার দ্বিতীয় সম্পদ হলো যেই পোশাক, গরমের পোশাক, ঠান্ডার পোশাক, যত পোশাক তুমি পরেছ, ওই পোশাক আস্তে আস্তে দিন দিন কী হবে? পুরাতন হয়ে যাবে। এই পোশাকগুলো মনে করতে পারে কিছুক্ষণের জন্য তোমার জীবনের সম্পদ। আর কি সম্পদ জানো? আও তাসাদ্দাক্তা। আর একটা সম্পদ হলো, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, এই যে আপনারা দক্ষিণ সাদাহা মিটার দোকান, সোয়াজান শিকদার ভাড়া, কেন্দ্রীয় জামা মসজিদে বসে বসে ফুরকানি মাদ্রাসার জন্য 10 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 1 বস্তা সিমেন্ট যা যেটুকু সহযোগিতা দিয়েছেন, যতটুকু সাহায্য সহযোগিতা করেছেন, এইগুলো আপনার জীবনের জন্য সদকাটা হচ্ছে তোমার জীবনের 3য় নাম্বার সম্পদ। সবাই বলি আলহামদুলিল্লাহ। এখন আপনারাই বলেন, এই 3 প্রকারের সম্পদের মধ্যে কোন প্রকারের সম্পদ আপনার কাজে আসবে? যেটা খেয়েছি সেটা বাথরুমে সেরে ফেলেছি। আর যে পোশাক, আপনি আমি যখন দুনিয়ার মায়া ছেড়ে যখন চলে যেতে হবে, একটু খেয়াল করে দেখুন, আমার রাসূল বলেন, উম্মত একটু মৃত্যুর কথা স্মরণ করো। রাত্রিবেলায় বালিশের মধ্যে মাথা রেখে একটু খেয়াল করো, মনে করো আমি মরে গেছি। মরে যাওয়ার পরে আমার ছেলে, আমার মেয়ে, আমার সন্তান, আমার স্ত্রী, আমার পাড়া প্রতিবেশী সবাই আমাকে দেখার জন্য চলে আসবে, আমাকে একটু করে দেখবে। কেউ বলবে তাড়াতাড়ি বাঁশ ডুবাই যাও, বাঁশ কাটার ব্যবস্থা করো। আর কেউ বলবে দেরি না করে তাড়াতাড়ি ইমাম সাহেবকে খবর দাও, এক বিশেষ সুখ সংবাদ বলা হোক। আবার কেউ বলবে তাড়াতাড়ি দেরি না করে কাফনের কাপড় কোন দোকানে আছে দেখা যাক, কাফনের কাপড়গুলো নিয়ে আসা হোক। আবার কেউ বলবে তাড়াতাড়ি জানাজার নামাজ কখন হবে সবাইকে নিয়ে পরামর্শ করা হোক, 1 মিনিটও দেরি করা যাবে না। অনেক মানুষ আসবে, অনেক মানুষ দেখে যাবে, কিন্তু আপনার আব্দুর রহিম, আব্দুল করিম, চেয়ারম্যান সাহেব, বক্তা সাহেব, হুজুর রাহিম, ইমাম সাহেব, খতিব সাহেব, পীর সাহেব, মন্ত্রী সাহেব, এমপি সাহেব বলে আর কেউ ডাকবে না। আপনার জন্য চিরজীবনের জন্য একটা নাম হয়ে গেল, আপনার নাম লাশ। ঠিক না বেঠিক?
আপনার নাম লাশ হয়ে যাবে। আপনাকে তখন আর চেয়ারম্যান সাহেব বলবে না, মতোয়াল্লি সাহেব বলবে না, সেক্রেটারি সাহেব বলবে না, সওদাগর সাহেব বলবে না, বক্তা সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, হুজুর সাহেব আর বলবে না। আপনার নাম হয়ে যাবে লাশ। লাশ মানে লাইসা, যার কোনো কিছু নেই, এই ব্যক্তির কিছু নেই। কেউ আর আজকের দিন থেকে পরিচয় দেবে না উনি আমার বাবা, কেউ পরিচয় দেবে না উনি আমার বিয়াই, কেউ পরিচয় দেবে না উনি আমার বন্ধু, কেউ পরিচয় দেবে না উনি আমার বান্ধবী। আজকে থেকে তোমার একটা নাম হয়ে গেল আব্দুর রহমান সকিনা হাসিনা, তোমার গেল আজকে থেকে লাশ আর লাশ। সবাই বলে সুবহানাল্লাহ। সুতরাং সেই মৃত্যুর কথা স্মরণ করে খেয়াল করো আমার মুসলমান উম্মত, এই মৃত্যুর কথা স্মরণ যদি করো, মনে করো সুতরাং তুমি এখন মৃত্যুর পথযাত্রী। এখন প্রথম ঘর ছিল তোমার মায়ের পেট, সে মায়ের পেট থেকে তুমি মুসাফির হয়ে দুনিয়ায় এসেছো। দুনিয়ার ঘর থেকে আবার এখন আরেকটা ঘরে যাচ্ছ, সে ঘরের নাম হচ্ছে কবর। সে ঘরের নাম হচ্ছে কবর। ওই কবরে যাওয়ার সময় আমার রাসূল বলেন তোমার সাথে আবার তিনটা সম্পদ সাথে যাবে। আমার রাসূল বলেন তোমার সাথে তিনটা সম্পদ যাবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাবিল মাইয়াতা সালাসা, আহাল আল আহালো আল মালো ওয়াল আমলো। তিনটা সম্পদ তোমার সাথে ওই কবরের দিকে যাবে, ওই কবরের মধ্যে যাবে, কবরের দিকে যাবে। কিন্তু শুনে রাখো, যখন তোমাকে কবরের মধ্যে দাফন করে দেওয়া হবে, কবরের মধ্যে দাফন করার সময় আগে তোমাকে একটু খেয়াল করা দরকার ছিল। আমার রাসূল বলেন উম্মত তোমাকে খেয়াল করতে হবে। তোমার চাচার কবর তুমি দিয়েছ, দাদার কবর তুমি দিয়েছ, নানার কবর তুমি দিয়েছ, নানের কবর তুমি দিয়েছ, কিন্তু তুমি চলে আসার সময় তুমি যখন জীবিত ছিলা ওই কবর তোমাকে ডেকে ডেকে বারবার বলেছিল, ও আব্দুর রহমান, আব্দুল করিম শুনে রাখো, সকিনা, রহিমা শুনে রাখো, তোমরা যে এই বান্দাকে কবর দিয়ে চলে যাচ্ছ সে কি জানে আর না জানে জানি না, কিন্তু তোমাদেরকে যারা জীবিত আছে তোমাদেরকে বলে যাচ্ছি আমি কোন ঘর জানো, আমি কোন ঘর জানো। ওই কবর বারবার আমাদেরকে ডেকে ডেকে বলে আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন, এইভাবে তিরমিজি শরীফের মধ্যে বলেছেন, এইভাবে আমার রাসূল বাইহাকি শরীফের মধ্যে বলেছেন। উম্মত শুনে রাখো, ওই কবর তোমাকে ডেকে ডেকে বলে ইন্নী বাইতুদ্দুদ, ইন্নী বাইতুদ্দুদ মানে আমি হলাম পোকামাকড়ের ঘর, আমি হলাম বাইতুল গরকা, গরকা মানে আমি হলাম ভয়ের ঘর, আমি হলাম অন্ধকারের ঘর। এবং সেই কবর তোমাকে বারবার ডেকে ডেকে বলে আমি হলাম কোন ঘর জানো, ইন্নী বাইতুল ওয়াহশা, আমি হলাম ভয় ভীতির ঘর, আমি হলাম ভয় ভীতির ঘর। সুতরাং আমার কাছে আসতে হলে নিশ্চয় জেনে রাখো আমি হলাম বাইতুল গরকা মানে আমি হলাম অন্ধকার ঘর। এই অন্ধকার ঘরে আসার সময় বাতি সাথে নিয়ে আসিও। আমি হলাম বাইতুদ্দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর। সুতরাং এই পোকামাকড়ের ঘরে আসার সময়, আসার আগে আগে পোকামাকড়গুলোর জন্য তোমাকে খেতে না পারে, ভক্ষণ করতে না পারে, সেই সামান তুমি নিয়ে আসিও। এবং সেই কবর আমাকে আপনাকে বারবার ডেকে ডেকে বলে আমার রাসূল বলেন আনা ইন্নী বাইতুল ওয়াহশা, আমি হলাম ভয় ভীতির ঘর। সুতরাং এখানে ভয় যেন না লাগে, আসার সময় সঙ্গী সাথী করে নিয়ে আসো। সবাই বলে সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন উম্মত শুনে রাখো, সেই বাইতুল ওয়াহশা, বাইতুল গরকা, বাইতুদ্দুদ, ইন্নী বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকী ঘর। এই একাকী ঘরের জন্য তোমাকে আমাকে অনেক কিছু প্রস্তুতি নিতে হবে। সুতরাং এই ঘরকে যারা খেয়াল করতে হবে, এই ঘরের জন্য সামান যারা তৈরি করবে, এই ঘরের কথা যারা স্মরণ করে করে আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের মাধ্যমে, সূরা রহমানের মাধ্যমে আমার আল্লাহ বলেন বান্দা যদি তুমি আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারো তাহলে তোমার জন্য একটা নয় দুইটা জান্নাত আমি আল্লাহ তোমাকে পুরস্কার ডিক্লারেশন করলাম। সবাই বলে সুবহানাল্লাহ। ও আমার বান্দা শুনে রাখো, আমার রাসূল বলেন সেই কবরে যখন তোমাকে দাফন করা হবে, কবরে দাফন করার সাথে সাথে তোমার সাথে যে তিনটা সম্পদ যাবে, আল আহাল, আল মাল, আল আমল, এখান থেকে দুইটা সম্পদ রিটার্ন চলে আসবে। আহাল মানে তোমার পরিবার, তোমার বন্ধু, তোমার বান্ধব, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশী, এরপরে তোমার সম্পদ যা কিছু সাথে করে নিয়ে গেছে, তোমার সেই সম্পদগুলো এই কবর থেকে সবাই রিটার্ন চলে আসবে। একটা সম্পদ তোমার জন্য কবরের সাথে হয়ে সবাই ওই কবরের মধ্যে চলে যাবে। এটা হলো আল আমল। অর্থাৎ দুনিয়ার জমিনের মধ্যে আজ 2025 সালে
19 তারিখ 12 মাসের মধ্যে এই জায়গার মধ্যে আপনারা বসে যে আমার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের মাদ্রাসা ফুরকানের মাদ্রাসার জন্য টাকা দিলেন, পয়সা দিলেন, আল্লাহর ঘর মসজিদে এসে আপনারা দুরূদ শরীফ পড়লেন, আপনারা নামাজ পড়লেন, এইগুলো সব কিছু আমল হয়ে আপনার আমার কবরের জন্য, আপনার আমার কবরের সাথী হয়ে ওই কবরে চলে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। কিন্তু এই কবর থেকে চলে যাওয়ার জন্য, এই কবর থেকে দূরে থাকার জন্য অনেক মানুষ অনেক চিন্তা করে, তারপরেও সেই শেষ সুযোগ কারো হবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এই মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুখের দু চালা সাউনি দিয়া যত্ন করিয়া ঘর বাঁধিয়া একটি সুখে থাকার আশায় তখনই চলে এলো উপরের ডাক, হলো না স্বপ্ন পূরণ, তবু চলে যেতে হয়। সালাতুনিয়া আমার আল্লাহ বলে, আমার বান্দা শুনে রাখো, সে কোন স্থায়ী দুনিয়ার জন্য তোমাদেরকে বারবার ওই কবরের দিকে, তোমার বয়স যদি, তোমার হায়াতের বয়স যদি 70 বছর হয়, এখন যদি 30 বছর হয়, তাহলে একদিন পরে ওই কবরে যাওয়ার সময় বাড়ছে না কমতেছে? কথা বলেন না, সময় কি বাড়তেছে না কমতেছে? সময় কমে আসতেছে, যেহেতু আপনার বাজেট 70, আপনার বাজেট 50, সুতরাং যে সময়টা বরফের মতো দিন দিন গলে যাচ্ছে, আমার মুসলমান উম্মত সেই দিকে খেয়াল না করে, সেই চিন্তা না করে, তুমি বলো দোকানে যদি দেখা হয়, কি ভাইজান আপনার চেহারা মলিন কেন? বলে ভাই মলিন তো হবেই, 3টা ছেলে আছে, একটা মেয়ে আছে, মেয়েটা এখনো বিবাহ দিতে পারে নাই, মনে বড় ফেরেশান। ছেলে একটা মোটামুটি চাকরি পাইছে, আরও 2টার চাকরি কোনো খবর নাই, চিন্তায় আছি, টেনশনে আছি। দেখেন, চিন্তা করতেছে ছেলের জন্য, চিন্তা করতেছে মেয়ের জন্য। কিন্তু আপনার বয়স যদি 65 বছর হয়ে যায়, আপনার হায়াতের বাজেট যদি 64 বছর 66 বছর হয়ে থাকে, আর মাত্র একটা বছর বাকি, এইভাবে আপনার নিজের আপন বাড়ি, যেই বাড়ির মধ্যে আপনার ছেলে থাকবে না, আপনার মেয়ে থাকবে না, আপনার ছেলে স্ত্রী কেউ থাকবে না, যে ঘরের মধ্যে আপনাকে আমার একাকী থাকতে হবে, আবাদুল আবাদ তো নয়, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত যে ঘরের মধ্যে আপনাকে আমাকে সাথে হয়ে থাকতে হবে, এই গরমের দিনের মধ্যে আমাকে আপনাকে লেফট তুষাক না দিলে আমাদের ঘুম আসে না। কে জানে কার চলে যাবার ডাকাশে কখন, আদার ঘরে একলা আমায় দিব রে দাফন, কার লাগিয়া করব আমি এত আয়োজন। যে ঘরে নাই রে বাতি, নাই সাতায় শীতল পাটি, বন্ধু সুজন কেউ পাশে থাকবে না, নাই সাতায় টেলিফোন, হবে না আলাফোন, বন্ধু তুমি আসরে কেমন। এমন ঘরে আমাকে আপনাকে সবাইকে যেতে হবে। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি সেই দিকে চিন্তা না করে তুমি নিজের ছেলের চিন্তা, মেয়ের চিন্তা কেন নিয়ে তোমার ব্যস্ততা, তোমার রাজনীতি নিয়ে ব্যস্ততা, মেম্বার হওয়ার জন্য ব্যস্ততা, এমপি হওয়ার জন্য ব্যস্ততা, এমপি মন্ত্রী হওয়ার জন্য প্রয়োজন যদি কাউকে মারিয়ে ফেলতে হয়, মারিয়ে ফেলার জন্য আপনি প্রস্তুত হয়ে গেলেন, আপনি টাকার জন্য আপনি পাগল হয়ে গেলেন। কত টাকা দিবেন বলো, আমি একে শ্যুট করে দেব, আমি প্রকাশ্যে গুলি করে দেব। আমার আল্লাহ সেটা বলতেছে, আল্লাহকুমুত তাকাসুর,
আমার আল্লাহ বলেন বান্দা আমি বললাম, আমার রসুল বলেছে তোমরা কবরমুখী হও, পরকালমুখী হও, সেই দিকে খেয়াল ধ্যান করো। আর তোমরা সবাই গাফেল হয়ে গেছো তোমাদের প্রাচুর্যের জন্য, টাকার জন্য, সম্পদের জন্য তোমরা এখন পাগল পারা হয়ে গেছো। সুতরাং শুনে রাখো তুমুল মাকাবির, তোমাদের এই টাকাটা জাগা ঘর বাড়ি সম্পদ এটা কখন শেষ হবে জানো? হাত্তা তুমুল মাকাবির, ওই কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের এই শব্দ বন্ধ হবে না। এই একমাত্র এগুলো বন্ধ হওয়ার একটা মাধ্যম হলো কবর নামক একটা জগৎ। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলে বান্দা তুমি খবরের দিকে না গিয়া, তুমি পরকালের দিকে চিন্তা না কইরা, মেম্বারের জন্য, চেয়ারম্যানের জন্য, এমপির জন্য, আরেকজনকে নেতা বানিয়ে দেওয়ার জন্য টাকা খরচ করতেছ, নিজে টাকা অর্জন করার জন্য মানুষকে খুন করতেছ। এখন খুন খারাপি দিন দিন বাড়ছে না কমছে? বলেন না, বাড়ছে না কমছে? বাড়ছে। বা এরা বন্ধুরা আমার কেন বাড়তেছে? টাকার জন্য, সম্পদের জন্য, নেতার সামসা হওয়ার জন্য কত অপকাজ মানুষ না করতেছে। সুতরাং এইগুলো থেকে একমাত্র পিছিয়ে চলে আসার জন্য মেম্বার দিয়ে, চেয়ারম্যান দিয়ে, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, লাঠি দিয়ে কোনো কাজ হবে না। আমার আল্লাহ বলেন বান্দা একটি ওয়াজ, একটি শাসনে তোমাদের জন্য যথেষ্ট। ওই কবর নামক খবরস্থানের সামনে গিয়ে যখন তুমি দাঁড়াবে তখন তোমার সব কিছু বন্ধ হয়ে যাবে, তোমাকে সোজা করে ফেলবে একমাত্র কবর। সুতরাং শুনে রাখো হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা যে নাকি আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন ব্যক্তিকে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। তাদের মধ্যে অন্যতম ওসমান গনি, যার সম্পদের অভাব ছিল না, টাকার কোনো অভাব ছিল না। সেই ওসমান গনি তিনি যখন জান্নাতের ওয়াজ করতেন কান্নাকাটি করতেন না, জাহান্নামের ওয়াজ করলে কান্নাকাটি করতেন না। যখন তিনি কবরের সামনে চলে যেতেন তখন অজর নয়নে কান্নাকাটি করতে করতে তার চোখ দিয়ে পানি জড়তে তার দাড়িগুলো বেজে যেত, তার কাপড়গুলো বেজে যেত। জিজ্ঞেস করা হলো, হুজুর আপনাকে আমার আল্লাহ রসুল জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পরও আপনি কেন কবরের সামনে গিয়ে কাঁদেন? আমার রসুলের উম্মতেরা শুনো, আমার সহপাঠীরা শুনে রাখো। আমার রসুল বলেছেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মায়া ছেড়ে একদিন আমাকে আপনাকে চলে যেতেই হবে। সুলাইমান বাদশাকে পর্যন্ত আল্লাহ 1 মিনিট আগে পরে করে নাই। কখন আসে সেই সময় জানি না, কখন আজরাইল আমার বাড়ির প্রোগ্রাম করে ফেলে জানি না, কখন আমার জন্য চলে আসে সেই আজরাইল কখন আমি জানি না। সুতরাং খবর দেখার সাথে রাতে আমার মনে হয়ে যায় আমার রসুল বলেছিলেন, একদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ আদায় করার পরে একটা কবরের পাশে বসে আমার রসুল চেহারা মলিন করে নিয়েছে, তাকিয়েছিলেন। কিছুক্ষণ পর সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলে, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, এই কবরের নিচে, এই মাটির নিচে কি হচ্ছে তোমরা কেউ না জানলো, তোমরা কেউ না দেখলো, আমি রসুলকে আমার আল্লাহ দেখাচ্ছেন, আমার কানে আমি শুনতেছি। সুতরাং আল্লাহর দরবারে কবরের আযাব থেকে তোমরা সবাই আল্লাহর দরবারে ফানা চাও। ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাব কেমন হচ্ছে একটু বলেন না? ও আমার সাহাবায়ে কেরাম শুনো, এই দুনিয়ার জমিনে যারা আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মসজিদের দিকে 1 বার 2 বার নয় 5 বার আমার আল্লাহ ডাইরেক্ট কল করেছেন, বান্দা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলেছেন, কিন্তু বান্দা সুযোগ দেয় নাই। বান্দা নামাজের জন্য আসে নাই, মসজিদে আসে নাই, সুদের সাথে জড়িত ছিল, ঘুষের সাথে জড়িত ছিল। ওই সমস্ত বদকার মানুষদের জন্য এই খবরটা এখন জাহান্নামের আগুনে পরিণত হয়ে গেল। আমি রসুল দেখতে পেলাম 1টা 2টা নয় 70 থেকে 99টা সর্প এই বান্দাকে ঠাস আঘাত করতেছে। এই সাপের আঘাতের বিষ, এই সাগের আঘাতের বিষ যদি দুনিয়ার জমিনে একটি মাত্র পড়তো, এই পুরা দুনিয়াটা বিষাক্ত হয়ে যেত। সবাই বলে সুবহানাল্লাহ। আমার রাসূলের উম্মত শুনে রাখো, এই মানুষটা কেমন চিল্লাচ্ছে তোমরা জানো না? এই মানুষটার চিল্লানোর আওয়াজ এই দুনিয়ার জগতে একমাত্র মানব এবং দানব ছাড়া পৃথিবীর জমিনে যারা আছে সবাই শুনে, শুধুমাত্র মানব এবং দানবরা শুনতে পায় না। আমার রসুল তাদের জন্য শোনার ব্যবস্থা করে রাখেন নাই, এই জন্য শুনে না। এই জন্য তোমরা জানে রাখো, তোমরা যেমন মানুষ, আমি রসুল ঠিক তেমন তোমাদের মতো সমান কোনো মানুষ নয়। আমি রসুল কবর কি হচ্ছে আমি দেখতেছি, তোমরা কিন্তু তা দেখতেছো না। আমার আল্লাহ আমাকে দেখাচ্ছেন, তোমাদেরকে দেখাই নাই। যদি তোমরা দেখতা, এই যে মারা গেছে তার জন্য কেউ কান্নাকাটি করতে না, নিজের জন্য কান্না
কান্নাকাটি করতে করতে বাকি জীবন শেষ করে দিতে। সবাই বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দুনিয়ার মানুষ জান্নাত জাহান্নামের ওয়াজ অনেক শুনেছেন কিন্তু বিশ্বাস করেন নাই। আমার আল্লাহ বলেন সূরা তাকাসুরের মধ্যে, লাতারাউন্নাল জাহিম, তোমরা জাহান্নাম কখন দেখবা জানো নাকি? জাহান্নাম কখন দেখবা জানো? শুনে রাখো, যারা জান্নাতি হবে তারাও জাহান্নাম দেখবে কবরে যাওয়ার সাথে সাথে। কবরে যখন দাফন করা হবে, তিনটা প্রশ্ন করা হবে। সেই প্রশ্ন আপনারা জানেন। এই তিনটা প্রশ্নের উত্তর যে ব্যক্তি দিতে পারবে তাকে সর্বপ্রথম জাহান্নামের দরওয়াজা খুলে দেখানো হবে। সবাই বলে সুবহানাল্লাহ। জাহান্নামের দরওয়াজা খুলে দেখানো হবে। এ আল্লাহর বান্দা, দেখো এই জাহান্নাম তোমার জন্য রেখে দেওয়া হয়েছিল, কিন্তু আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দয়া কৃপায় তুমি দুনিয়ার জমিনে ভালো কাজ করার কারণে, ভালো আমল করার কারণে আল্লাহ এই জাহান্নাম না দিয়া তোমাকে ওই যে চিরস্থায়ী আর একটা জান্নাতের দরজা তরফ দ্বিতীয়বারে খোলাই দেওয়া হবে। সেটাই দেখিয়ে দেওয়া হবে তোমার জন্য ওই জান্নাতের দরওয়াজা চিরস্থায়ী জন্য বরাদ্দ হয়ে গেল। সবাই বলে সুবহানাল্লাহ। অথচ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লাতারাউন্নাল জাহিম, এই জাহান্নাম কবরে যাওয়ার সাথে দেখবা। তখন চিন্তা করবে ওই বান্দা, আয় আল্লাহ আমাকে আর একটাবার সুযোগ দাও, আল্লাহ দুনিয়ায় যাব, আল্লাহ আর কখনো নাফরমানি করব না, আর মিথ্যা কথা বলবো না, আল্লাহ নামাজ ছাড়বো না। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দার এই দুনিয়া তো একটা পরীক্ষার ক্ষেত্র। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের সারণ ক্ষেত্র। পরীক্ষার হলের মধ্যে যেমনিভাবে 3 ঘন্টা পরে 1000 লক্ষ বার চেষ্টা করলেও আপনাকে আর 1 মিনিট সময় দেওয়া হবে না, এবং 3 ঘন্টা পরে আপনি হাতা লিখতে লিখতে 10টা 5টা ফুরিয়ে ফেললেও আপনাকে কোনো নাম্বার দেওয়া হবে না। সুতরাং পরীক্ষার সময় শেষ হয়ে গেল, কোরআন হাদিসের কথা তুমি কেন বিশ্বাস করো নাই? এই জন্য আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবরে যাওয়ার সাথে সাথে বান্দাকে জাহান্নাম এবং জান্নাত দেখিয়ে দিবেন। সবাই বলে সুবহানাল্লাহ। সুতরাং এতটুকুই শেষ নাও, ওই কবরের মধ্যে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে জিজ্ঞাসা করবেন, ثم لتسألن يومئذ عن النعيم। বান্দারে, তুমি যে আজকে এই আমার আল্লাহর দেয়া অনেক নিয়ামত তুমি ভোগ করেছ, সেই সমস্ত নিয়ামতের আজকে হিসাব দাও। সেই নিয়ামতের হিসাব ময়দানে মাহশরে দিতে হবে, কিয়ামতের ময়দানে দিতে হবে। কেমন নিয়ামত আমার আল্লাহ আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন, একটু খেয়াল করেন না দেখি। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দয়া করে মেহেরবানি করে সর্বপ্রথম আমার আল্লাহ আমাকে আপনাকে আমার এই নাক, এই চোখ, এই ব্রেন, এই হাত, এই পা সব কিছু আমার কোনো শেয়ার ছিল না, আমার মায়ের কোনো অবদান ছিল না, আমার বাবার কোনো অবদান ছিল না। এই সব কিছু আমি আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছি, এবং তোমাকে 10 মাস 10 দিন তোমাকে তোমার মায়ের পেটে আমি পিওর খাবারের ব্যবস্থা করে লালন পালন করেছি, এবং সেখান থেকে দুনিয়ার জমিনে আসার পরে তোমাকে আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য গণিত নিয়ামত দিয়ে তোমাকে ভরপুর করেছি। আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আমার সূর্যের বুক করতে দিয়েছি, চন্দ্রের আলো বুক করতে দিয়েছি। আমি আল্লাহ তোমাকে আমার পিওর বাতাস বুক করতে দিয়েছি, অক্সিজেন দিয়েছি। কিন্তু এরপরও তুমি বান্দা এই হাত দিয়ে অনেক গুনাহ করেছো। তুমি বান্দাকে আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটু খেয়াল করে দেখো, দুনিয়ার জগতে তুমি যখন লালন পালন হবা, তুমি যখন দুনিয়ার জীবনটা পরিচালিত করবা, তখন তুমি যদি ঘুষ খাও, মানুষ তো তোমাকে ঘুষখোর বলবে, এই জন্য তোমাকে মানুষ তিরস্কার করে। তুমি যদি জানা করো, তোমার মা তোমাকে খারাপ বলবে, তোমার বাবা তোমাকে খারাপ বলবে, তোমাকে বাদ দিতে চাইবে না, টাকা দিতে চাইবে না, তোমাকে এই দিন থেকে মন্দ চোখে দেখবে, দ্বিতীয় চোখে দেখবে। এইভাবে মা এবং বাবা নয়, সারা পৃথিবীর মানুষ, সমাজের মানুষ তোমাকে অন্য চোখে দেখা আরম্ভ করবে। কিন্তু বান্দা শুনে রাখো, এমন অসংখ্য গুনাহ তুমি করেছো, এই হাত দিয়ে অনেক গুনাহ করেছো, কিন্তু আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমার এই হাতকে আমি আল্লাহ ভেঙে দিই নাই। এই চোখ দিয়ে সারা রাত তুমি মোবাইলে দেখে দেখে অনেক খারাপ জিনিস দেখেছো, আমি আল্লাহ তোমার চোখটা অন্ধ করে দিই নাই। এই ব্রেন দিয়ে কত মন্দ বিষয় তুমি বিবেচনা করেছো, আমি আল্লাহ তোমার ব্রেনটা পাগল করে দিই নাই। এই ফা দিয়ে তুমি অনেক মন্দ কাজে গিয়েছো, আমি আল্লাহ তোমাকে এই ফাটা ভেঙে দিই নাই। এত নিয়ামত দেওয়ার পরও তুমি বান্দা আমি আল্লাহর ডাকে সাড়া দাও নাই। সুতরাং শুনে রাখো, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফেরাউন যখন একেবারে যখন
নীল নদের মধ্যে এখন হাবুডাবু করবে। এই পরিস্থিতিতে সে বলতেছে, ও মুসা কই তুমি আসো, তোমার রবের পক্ষে আমি এখন সাই দিলাম, তুমি তাড়াতাড়ি আসো, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আমার আল্লাহ বলেন, বান্দা শুনে রাখো, ও ফেরাউন শোনো, তুমি ওই কঠিন মুহূর্তের মধ্যেও তুমি ফেরাউনকে ডেকেছ, ফেরাউনকে আহ্বান করেছ, ওই মুহূর্তেও যদি আমি আল্লাহকে তুমি একটি বারের জন্য আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতাম, তাহলে আমি আল্লাহর হয়তো অন্য কিছু চিন্তা ভাবনা করতাম। কিন্তু না, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তোমার অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে, তোমার চোখের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে, তোমার জবানের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে। তোমাকে দুনিয়ার জমিনে নয়, আখিরাতের জমিনের জন্য নিশ্চিত জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করতেছে। সবাই বলি নাউযুবিল্লাহ। সালাতুন ইয়া সুতরাং বান্দা শুনে রাখো, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বারবার বলবে কিয়ামতের ময়দানে। বান্দাকে যখন প্রশ্ন করা হবে, বান্দা এত নিয়ামত দেওয়ার পরও তুমি বান্দা আমার এই নিয়ামতের শুকরিয়া আদায় করো নাই, অথচ আমি আল্লাহ বলেছিলাম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহর নিয়ামত দেওয়া পরও তুমি যখন গ্রহণ করবা, এগুলো দেখে এগুলো বুক করে তুমি যখন শুকরিয়া আদায় করবা, আমি ওই নিয়ামত তোমার জন্য বাড়াইয়ে দেবো। এই কথা আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছিলাম। কিন্তু তুমি বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করো নাই, এই জন্য আজকে ময়দানে মাহশরে আমি আল্লাহর দরবারে তুমি বান্দাকে এক একটা করে ফাই করে আজকে হিসাব দিতে হবে, ফাই করে হিসাব দিতে হবে। আজকে থেকে তোমার জীবনের শুরু থেকে, প্রাপ্তবয়স্ক শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোথায় কোথায় গিয়েছ, কী কাজ করেছ, কী মন্দ কাজ করেছ, কাকা খুন করেছ, কার বিরুদ্ধে গিয়েছ, কার জন্য গীবত করেছ, কার জন্য মিথ্যা কথা সাক্ষী দিয়েছ, সমস্ত কিছুর হিসাব আজকে তোমাকে একসাথে দিতে হবে। এই জন্য আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে আজকে এমন একটা রাত আমাদের জন্য সুবর্ণ সুযোগ হয়ে গেল। কারণ পৃথিবীর মধ্যে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে বলেছেন, আমার উম্মতেরা শুনে রাখো, পৃথিবীর মধ্যে সমস্ত জায়গা আমার আল্লাহর জন্য নির্ধারিত পবিত্র জায়গা, কিন্তু সেখান থেকে বাছাই করে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ঘর মসজিদের মতো শ্রেষ্ঠ জায়গা আর কোনো জায়গাকে আল্লাহ নির্ধারণ করেন নাই। সুতরাং এই মসজিদ হলো শ্রেষ্ঠ জায়গা। সুতরাং আমার আল্লাহ বলেন, বান্দা এই শ্রেষ্ঠ জায়গার মধ্যে যারা আসবে, দিনের মধ্যে সবচেয়ে দামি দিন হচ্ছে জুমার দিন, সেই জুমার দিনে যারা জুমার মসজিদে আসবে, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা শুনে রাখো, এই বান্দা শুনে রাখো, জুমার দিন যারা জুমা আদায় করবে এবং মসজিদের মধ্যে আসবেন, আমি আল্লাহর কুদরতের কদমে সিজদা দেবে, ওয়া সুজুদু ওয়া কাতারিব, আমি আল্লাহর কাছের বান্দা হওয়ার একমাত্র সুযোগ হলো সিজদা, নামাজ আর নামাজ ছাড়া আমি আল্লাহর কাছে আসার কোনো আর সুযোগ নাই। নামাজ যদি পড়ো তাহলে আমি আল্লাহর কুদরতের কদমে তুমি সিজদা দিয়ে গেলা, আর আমি আল্লাহর কুদরতের সিজদা দেওয়া মানে তুমি আমি আল্লাহর কাছের বান্দা হয়ে গেছো। সবাই বলে সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে সবাইকে আজকে থেকে এই প্রতিজ্ঞা করতে হবে, অনেক হয়েছে, আর এই সময়টুকু হেলায় ফিরবো না, এই সময়টুকু আর নষ্ট করব না। অনেক সময় ভাইয়ের জন্য, মায়ের জন্য, দেশের জন্য, সমাজের জন্য অনেক কিছু করেছেন, এখন একটু নিজের বিষয়ে একটু চিন্তা করুন, কারণ সময় দিন দিন ফুরিয়ে যাচ্ছে। আমার আপনার নির্ধারিত সেই সময় থেকে আমাদেরকে সময়গুলো বের করে এখন নিজের জন্য চিন্তা করতে হবে। যদি নিজের চিন্তা না করি তাহলে কিয়ামতের ময়দানে আমরা সবাই পড়ে যাবো কোথায়, মহা সংকটের মধ্যে পড়ে যাব। এরপরেও একটা শেষ কথা বলে শেষ করি, আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের উম্মত হতে পারা আমাদের জন্য বড় খুশনসিব। সবাই বলি আলহামদুলিল্লাহ। কেমন খুশনসিব! আজকে এখানে দেখা গেলো ফুরকানে মাদ্রাসা এটা কি? আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা আল্লাহর নবীর ঘর। সুতরাং এই মসজিদ এবং মাদ্রাসা যারা আসছেন বসছেন, এই মাদ্রাসার জন্য যারা টাকা দিয়েছেন, আজকেও যারা টাকা দিয়েছেন, এখনও যারা দিবেন, আরও দেওয়ার জন্য খেয়াল যারা করেছেন, তাদের জন্য কত বড় সুসংবাদ জানেন নাকি? সেই কিয়ামতের ময়দান যখন আল্লাহ কায়েম করে ফেলবেন, সেই কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, জাহান্নামের আগুন যখন দাউ দাউ করে যখন কিয়ামতের মাঠের দিকে চলে আসতে থাকবে,
আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনকে ৭০,০০০ শিকল দিয়ে তখন টেনে ধরা হবে। এরপরও তাকে টেনে নিয়ে রাখা যাবে না, সে তারপরও কিয়ামতের মাঠের দিকে দৌড়ে যাবে। আমার আল্লাহকে ফেরেশতারা বলবে, আল্লাহ ও আল্লাহ, তোমার এই জাহান্নামের আগুনকে ধরে রাখা যাচ্ছে না, কিয়ামতের মাঠের দিকে দিয়ে আসতেছে। ও আল্লাহ, এখন কি করব? আমার আল্লাহ বলেন, তাহলে পানির ব্যবস্থা করো। আবা হায়াতের পানি দিলাম, আল্লাহ সমুদ্রের পানি দিলাম, তারপরে তো কোনো কাজ হয় নাই। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তখন কিছু পানি ওই ফেরেশতাকে দিবেন, ঠিক আছে এই পানিগুলো নিয়ে যাও, এই পানিগুলো জাহান্নামের কিনারে গিয়ে তুমি নিক্ষেপ করো। জাহান্নামের আগুনের কাছে গিয়ে নিক্ষেপ করা মাত্র জাহান্নামের আগুন তখন আর সামনে আসে না, পিছনে চলতে থাকে, পিছনে চলতে থাকে, পিছনে চলতে থাকে, পিছনে চলতে থাকে। ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ রে এই কিউন ফানি দিল আল্লাহ তুমি, যে এই ফানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম আর সামনে আগায় না, পিছনে চলতে বাধ্য হয়েছে। আমার আল্লাহ বলে, বান্দারা শুনো শুনো, এই ফানি হলো সেই ফানি, এই ফানি হলো সেই ফানি। মিটার দোকান এলাকার মধ্যে সাতখানি এলাকার মানুষ যে সমস্ত ভাইয়েরা তাহাজ্জুদের নামাজের সময় মসজিদে এসে 2টা চোখের পানি ফোঁটা ফেলে ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করছিল, ওই ফেরেশতারা যারা উপস্থিত সেখানে ছিল, সেই ফেরেশতারা একটা বোতলের মধ্যে, নূরানি বোতলের মধ্যে তারা সংরক্ষণ করেছিল। ওই চোখের পানি যখন জাহান্নামের আগুনের কাছে দেওয়া হবে, সাথে সাথে জাহান্নামের আগুন হঠাৎ করে নিভে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন নিভার জন্য একমাত্র চোখের পানির কোনো বিকল্প নাই, চোখের পানির কোনো বিকল্প নাই। আল্লাহর কাছে আজকে থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে সবাই কান্নাকাটি করবেন, মনের মাধুরী মিশে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, আল্লাহ আমি যদি এখন মারা যাই, আমার ছেলেও কোনো কাজে আসবে না, আমার মেয়েও কোনো কাজে আসবে না, আমার ধন সম্পদ কোনো কাজে আসবে না। এই জন্য সম্রাট আলেকজান্ডার বলেছিল, ও দুনিয়ার মানুষ, আমি যখন ইন্তেকাল করে ফেলবো, আমি অনেক বাদশাহী ছিলাম, আমার অনেক টাকা পয়সা ছিল, আমার কয়েকটা ওসিয়ত তোমরা শুনে যাবো। আমার ছেলেরা এদিকে আসো, বাবা কি ওসিয়ত আমাদেরকে বলো। ও আমার সন্তানের, আমি যখন মারা যাব, আমার কাটিয়া যখন গুরুস্থানের দিকে যখন নিয়ে যাইবা, তখন তোমরা ছেলেরা কেউ আমার কাটিয়াটা বহন করবা না। আমাকে যারা যে ডাক্তাররা চিকিৎসা করেছিল, ওই ডাক্তারদেরকে বলবো আমার কাটিয়াগুলো জানা জানা বহন করে। সারা পৃথিবীর মানুষ দেখুক, সবাই জানুক, ডাক্তাররা কাউকে বাঁচাইতে পারে না, ডাক্তার কাউকে বাঁচাইতে পারে না। আর কি করবো বাবা, শুনো, ও আমার সন্তানেরা শুনে রাখো, আমি বাদশাহ আলেকজান্ডারের 2টা হাত তোমরা আমার কফিনের পাশে খোলা অবস্থায় রাখিও। সারা পৃথিবীর মানুষ দেখবে আমার টাকা, করি করি গুড়ি গুড়ি টাকা, লক্ষ কোটি কোটি করোড় করোড় টাকা, আজকে কিছু আমি নিতে পারতেছি না, খালি হাতে আমি কবরের দিকে যাচ্ছি, সারা পৃথিবীর মানুষ জানবে। আর কি করব বাবা, আর শুনে রাখো, দি লাস্ট জ্যাকেট হ্যাজ নো পকেট, আমার শেষ জ্যাকেট যেটা, শেষ পাঞ্জাবি যেটা, শেষ পোশাক যেটা, এই পোশাকের মধ্যে যেহেতু কোনো টাকা নাই, রাখার পয়সার ব্যবস্থা নাই, কোনো পকেট যেহেতু নাই, যে পকেট আমরা যাই বলি, পকেট যেহেতু নাই, এই টাকাগুলো কার জন্য রাখবো? ও আমার সন্তানেরা শুনে রাখো, তোমাদের জন্য যা আমি ওয়াকফ স্টেট করে দিয়েছি, সেগুলো রাখার পরে বাকি টাকাগুলো আমার কফিনের পিছন দিয়ে গরিব মানুষ দেখে ডানি আর বামে এগুলো ছিটতে থাকবে। সারা পৃথিবীর মানুষ জানুক, আমি ইন্তেকাল হওয়ার পরে আমার এই কোটি টাকা কোনো কাজে আজকে আসছে না। সবাই বলে সুবহানাল্লাহ। সুতরাং আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই কিয়ামতের মাঠের মধ্যে যখন আমার আল্লাহ বলবে, ও আমার আল্লাহ যখন কিয়ামতের ময়দান কায়েম করে ফেলবে, তখন জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলবে। আল্লাহ তখন হারিয়তের মধ্যে চলে যাবে। আল্লাহর রাগ এবং গুসা অধিক বেড়ে যাওয়ার কারণে, এই আল্লাহর জালালিয়ত দেখার কারণে আদম নবী বলবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। মুসা আলাইহিস সালাম বলবে, ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী বলল, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। ঠিক এখন এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠের মধ্যে, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন ওই কিয়ামতের মাঠের মধ্যে আমার আপনার দয়াল নবী, মেহেরবান নবী, সব বরকতওয়ালা নবী, সব কদরওয়ালা নবী, সব মেরাজওয়ালা নবী, উম্মতের দরদেওয়ালা নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলদের রসুল যখন কিয়ামতের ময়দানে যখন উপস্থিত হয়ে যাবে, হঠাৎ করে দেখা যাবে আমার আল্লাহ পাক গরম আল্লাহ হঠাৎ করে নরম হয়ে গেল, হঠাৎ করে নরম হয়ে গেল। আমার রহমতুল লিল আলামিন নবীকে দেখার সাথে সাথে
আল্লাহ তখন রহমান রহিম হয়ে যাবেন। আল্লাহ তখন আর জালালিয়ত থাকবে না। জালালিয়ত না দেখাইয়া আল্লাহ সাথে সাথে রহিম নাম ধারণ করবে। আমার রহমতুল্লাহ আলমিনকে দেখার সাথে সাথে আমার আল্লাহ গরম, আল্লাহ হঠাৎ করে নরম হয়ে যাবে। আমার রাসূল বলেন, উম্মত শুনে রাখো, আমার কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহকে আমার রাসূল বলবেন, ও আল্লাহ শুনো শুনো, এই কিয়ামতের ময়দান তুমি কায়েম করেছো, আল্লাহ ভালো কথা ভালো কথা, কিন্তু আমি রাসূলের হাতে যেহেতু তুমি চাবি দিয়েছো জান্নাতের চাবি, আল্লাহ আমি চাবি এখন পর্যন্ত ওপেন করব না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ তুমি জান্নাতি না বানাইবা। ও আল্লাহ, মিটার দোকান এলাকার মধ্যে মানুষের মধ্যে তখন আমার আল্লাহ বলবেন, ও রাসূল আপনার উম্মতদেরকে আসতে বলুন, আপনার উম্মতদেরকে এই যে আমি আল্লাহর আরশের ডান পাশের মধ্যে আল্লাহর যে আরশের ছায়া থাকবে, এই আরশের ছায়ার মধ্যে ভিআইপি মেহমানদের লাইনের মধ্যে তাদেরকে দাঁড় করাইয়ে দেন, এই আপনি দাঁড় করাইয়ে দেন। তখন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ময়দানে মাহশরের মধ্যে ডাকবে। কীভাবে নাম ধরে ডাকবে জানেন নাকি? আপনি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আপনাদের ইমাম সাহেবের নাম ধরে ডাকা হবে। ও আশরাফি কই তুমি চলে আসো। এই ইমাম সাহেব চলে আসো। ইমাম সাহেবের নাম ধরার সাথে সাথে ইমাম সাহেবকে যারা মোহাব্বত করতো, ভালোবাসতো, তার কথায় উঠতেন বসতেন, তার সাথে ইসলামী কায়দাগুলি সবগুলো করতেন। হতে পারবেন কোরআনে কারিমে আয়াতে ওমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, আল্লাহ তখন ইমামদের নাম ধরে ডাকা হবে। সুতরাং এই ইমামদের সাথে যারা সুসম্পর্ক ছিল, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা নাকি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা উলামায়ে আহলুস সুন্নাহ হবে, এই সমস্ত মানুষদেরকে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকবেন, ও আমার উম্মতেরা কই তোমরা চলে আসো। যারা সারা রাত ব্যাপী বসে বসে মিটার দোকান এলাকায় আমার ফুরকানিয়া মাদ্রাসার জন্য 10 টাকা, 100 টাকা, 50 টাকা, 1000 টাকা টাকা দিয়া আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার গরম আল্লাহকে তোমরা নরম করেছো। এখন আমি রহমতুল আলামিন চলে আসলাম, সবাই তোমরা আমার কাছে চলে আসো। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাথে আমরা ময়দানে মাহশরে যাব। সমস্ত নবীদের জবানে থাকবে ইয়া নফসি ইয়া নফসি, আর আমার আপনার রহমতুল আলামিন নবীর জবানে থাকবে উম্মতি 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 ইয়া রাসূলাল্লাহ হে সালামুন আলাইহি, ইয়া রাসূলাল্লাহ হে সালামুন আলাইহি। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দরুদ এবং সালাম দিয়ে রাসূলকে খুশি করেছেন, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটা রাসূলের সুন্নাত, এটা আল্লাহর সুন্নাত। ও আল্লাহ তোমার কি কাজ? আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। হে আমার ফেরেশতারা শুনো শুনো, আমি আল্লাহর কোনো কাজ নাই, আমি আল্লাহর একটা ডিউটি হলো সারাক্ষণ আমার নবীর উপর দরুদ ও সালাম পড়া। সুতরাং আমি পড়লেও হবে না, আমার সাথে অসংখ্য গণিত ফেরেশতা সবাই মিলে আমি আল্লাহর সাথে দরুদ এবং সালাম পড়ে। সুতরাং ওই নবীর উপর দরুদ সালাম পড়নেওয়ালা মানুষগুলো আল্লাহর সুন্নত আদায় করে নেয়। সুতরাং এই দরুদ সালাম যারা পড়বে, একদিক দিয়ে আল্লাহ খুশি হবেন, আরেক দিক দিয়ে রসুল খুশি হবে। সুতরাং আমরা আর দেরি না করে ওই দয়াল নবীকে আর দেরি না করে সবাই সালাত সালাম দিই। আন নবী সালাম আলাইকা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বহুদূরে মক্কা মদিনা আমরা কেমনে যাব রে জানি না, বহুদূরে মক্কা মদিনা আমরা কেমনে যাব রে জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পোড়াও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা অনেক দিন না লা ইলাহা ইল্লাল্লাহ লা আমরা কোন পথে দেব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি না শাহ মজিদিয়া রশিদিয়া জানে ঠিকানা আল্লামা গারঙ্গিয়ার বড় হুজুর কেবলা জানে ঠিকানা আমরা সবাই যাব রে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ 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 ও আল্লাহ তুমি কাউকে বসাইছ বাড়িতে কাউকে শোয়াইছ ঘরেতে আল্লাহ আমাদেরকে বসাইছ জান্নাতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই যেহেতু ইসালে সওয়াবের কথা এখানে লেখা আছে, আমাদের সকলের মুরব্বীদের উদ্দেশ্যে এই এলাকার যারা ইন্তেকাল হয়েছে তাদের কবরের ইসালে সওয়াব উপলক্ষে প্রত্যেকে একবার সূরাতুল ফাতিহা, 9 বার সূরাতুল ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া lam yakul lahu kufuwan ahad কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া lam yakul lahu kufuwan ahad কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া lam yakul lahu kufuwan ahad قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صلى الله عليك محمد 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 اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ও আমার মালিক মাওলা আল্লাহ, সকল মুমিন মুসলমানদের জন্য প্রতিটা রাতের শেষের ভাগে লাইলাতুল কদর আল্লাহ, এই জন্য তোমার রাসূল বলেছেন তুমি প্রথম আসমানের দিকে এসে আমাদেরকে ডাক দাও, হালমান মিস্তাগফিরুন লাহু। ও আমার বান্দারা, কে আসো আমার কাছে ক্ষমা চাইবার জন্য, কে আসো আমার কাছে রিজিক চাইবার জন্য? ও আমার বান্দা, কে আছো আমাকে আমার কাছে ডাকার জন্য?
আমার সাথে পাওয়ার জন্য, আমার কাছের বন্ধা হওয়ার জন্য। কে আছো দুনিয়ার শান্তি পরকালীন মুক্তি চাওয়ার জন্য? আল্লাহ তুমি নাকি? আল্লাহ রাতের শেষের ভাগে এসে প্রথম আসমানে ডাক দাও। মুমিন মুসলমানের জন্য রাতের শেষ ভাগে সবার জন্য লাইলাতুল কদর। আয় আল্লাহ, পৃথিবীর মধ্যে সমস্ত জায়গার মধ্যে শ্রেষ্ঠ জায়গা জামে মসজিদ। আয় আল্লাহ, দিনের মধ্যে সবচেয়ে দামি দিন জুমার দিন। আয় আল্লাহ, তোমার এই সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ যত প্রাণী জগৎ তুমি সৃষ্টি করেছ, আল্লাহ তুমি আশরাফুল মহলকাত শ্রেষ্ঠ মানুষ বানাইয়েছ। আল্লাহ আবার সেখান থেকে যাচাই বাছাই করে করে আমাদেরকে আদম নবীর উম্মত না বানাইয়া, মুসা নবীর উম্মত না বানাইয়া, ঈসা নবীর উম্মত না বানাইয়া সমস্ত নবীরা কিয়ামতের ময়দানে বলবে ইয়া নফসি আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। আর কিয়ামতের ময়দানে মাহশরে যেই নবীর জবানে থাকবে রব্বে হাবিলি উম্মতি, আল্লাহ আমার উম্মত কই? আল্লাহ কবর থেকে সর্বপ্রথম নবীকে যখন উঠানো হবে, ও জিব্রাইল তুমি কই? আমাকে তুমি উত্তোলন করেছো ভালো কথা, আমার উম্মতগুলো জাহান্নামে দিয়ে দেওয়া হয়েছে নাকি? আল্লাহ দুনিয়ার জমির যেদিন যেই নবী দুনিয়ার জমি আগমন করেছে, সেই দিনও সাজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে উম্মতের ব্যথায় ব্যথিত হয়েছিল, উম্মতের কান্নায় কেঁদেছিল। যেই দিন দুনিয়ার জমিন থেকে আখের নিঃশ্বাস ত্যাগ করে চলে যাচ্ছিলেন, আল্লাহ সেই দিনের আগে মেরাজ রজনীতে তোমার হাজ কামরার মধ্যে যখন মেহমান হয়েছিল, আল্লাহ তুমি বলেছিলে নবী গো তুমি ইচ্ছা করলে আমার হাজ কামরায় থেকে যেতে পারো। আল্লাহ যেই মেরাজ রজনীতে আল্লাহ তুমি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে, আল্লাহ তুমি যেই নবীকে রহমত দিয়েছো, বরকত দিয়েছো, কতটুকু দিয়েছো? আল্লাহ কতটুকু দিলেন? আল্লাহ বলে নবী গো আর কতটুকু দেব? তোমার পরে তার কোনো নবী নেই, তোমার পরে আর কোনো রসুল নেই। আল্লাহ বলে ও আমার নবী গো, সমস্ত রহমত বরকত তোমার জন্য আজকে ফেদা করে দিলাম রসুল গো। ওই দয়াল নবী মায়ার নবী রহমত আর বরকত না নিয়ে বলে ও আল্লাহ তোমাকে সাক্ষী রেখে আরশ আজিমের পায়াগুলো সাক্ষী থাকুক। আল্লাহ আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন বলে, যারা মসজিদ মুখী হবে, যারা মসজিদে বসবে, সালিহিন বান্দা হবে, নামাজি হবে, ওই সমস্ত বান্দা বান্দানে সবাইকে আল্লাহ তোমাকে সাক্ষী রেখে আজকে মেরাজ রজনীর সমস্ত রহমত আর বরকত আমি আল্লাহ তাদেরকে তোমার সামনে বন্টন করে দিলাম। আল্লাহ আয় আল্লাহ ওই দয়াল নবী মায়ার নবী রওজায়ে পাকে আমাদের সালাত ও সালামের খবর পৌঁছাইয়ে দাও। আল্লাহ আয় আল্লাহ আমাদের এই এলাকার মানুষেরা, আল্লাহ আমাদের ইমাম সাহেবরা, মসজিদ মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য ভাইয়েরা যারা অক্লান্ত পরিশ্রম করে টাকা দিয়ে, পয়সা দিয়ে, কথা দিয়ে, বার্তা দিয়ে আল্লাহ এই সুন্দর মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ তাদের পক্ষ থেকে এগুলো তোমার শাহী মসনদে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ সওয়াব গুলো লক্ষ কোটি গুণ বাড়াই হাদিয়া তোফা বানাই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের রওজায় রওজায় সওয়াবের হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ সমস্ত সাহাবা একরাম বিশেষ করে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান যুন্নুর আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সহ সমস্ত সাহাবা একরাম, তাবিন, তাবা তাবিন, সমস্ত শরীয়তের ইমাম হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সমস্ত তরিকতের ইমাম কাদরিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া, ওয়াইসিয়া, কারণিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া সহ সমস্ত তরিকতের আইম্মা একরামদের, মাশায়েখ জামদের আরো আয়াতে সওয়াবের হাদিয়া পৌঁছে দাও। আয় আল্লাহ বিশেষ করে যাদের অবদান আজকে আমরা দিন দান পেয়েছি, আল্লাহ হযরতে হাজী আজমির সঞ্জি রহমতুল্লাহ বাহাউদ্দিন নকশবন্দ
ইমাম রাব্বানি মুজাদ্দিদ আল ফাসানি শেখ মাসতারিন্দি ফারুক রহমতুল্লাহ আলাইহি সহ শাহজালাল ইয়ামিন শাহরুল মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি সহ বিশেষ করে আল্লাহ বাংলার 360 চট্টগ্রাম বারোলি বিল হসুস গারাঙ্গার বড় হজর কাবলা সুনজর কাবলা সহ আল্লাহ সাতখানিয়ার জমির সমস্ত বলি গস কুতুব আবদাল পীর মাশায় মুমিন মুমিনা সালিহিন সালিহাত সাদিকিন সাদিকাত আল্লাহ যারা যেখানে আরাম ফরমাচ্ছেন প্রত্যেকের মাজারে পাকে কবরে সওয়াবের হাদিয়া পৌঁছে দাও। আয় আল্লাহ পাক, বিশেষ করে আল্লাহ এই এলাকার মানুষেরা তাদের আত্মীয় স্বজন মা বাবা দাদা দাদি নানা নানি আল্লাহ মেহেরবান, অনেকেই বাবা হারিয়ে ফেলেছে। আল্লাহ যেই বাবা থাকলে আল্লাহ হাতের মধ্যে আঙ্গুল ধরে ধরে মাহফিলে নিয়ে আসতেন, আল্লাহ যেই বাবা থাকলে আল্লাহ হাতে ধরে ধরে আল্লাহ ঈদের মাঠে নিয়ে যেতেন, যেই বাবা থাকলে আল্লাহ মার্কেটে নিয়ে যেতেন সুন্দর কাপড়টা আমাদেরকে পরানোর জন্য। আল্লাহ কত কষ্ট করে মা বাবার আমাদের জন্য লালন পালন করেছিল, সেই মা বাবার জন্য আল্লাহ তুমি কোরআনে বলেছো আওয়াহানান আলা আওয়াহানিন, কষ্টের পর কষ্ট যারা সহ্য করেছে ওই মেহেরবান মা বাবার জন্য আল্লাহ তুমি আমাদেরকে দোয়া শিখাইছো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি, আমার মা বাবার গুনাহ খাতা ক্ষমা করো না, মা বাবারি মতো আর নেই যে আপনা, মা বাবার গুনাহ খাতা ক্ষমা করো না। বাবা কত কষ্ট করে সংসার চালাইতে, ভালো জিনিস সে না খেয়ে আমায় খাওয়াইতে, আল্লাহ মানো মা বাবাকে তুমি জান্নাতের রিজিক দাও না, মা বাবার গুনাহ খাতা ক্ষমা করো না। মা জননী গুম পাড়াতো বুকে জড়াইয়া, বাবা এসে আপন কোলে নিত তুলিয়া, আল্লাহ মন মা বাবাকে তুমি রহমতের কোলে তুলে নাও না, মা বাবার গুনাহ খাতা ক্ষমা করো না। মোহাব্বতে মা বাবার মুখ একবার দেখিলে, কবুল হওয়ায় কেটে হজের সওয়াব মিলে, আল্লাহুম্মা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার রাসূল বলেছেন মা বাবা আমাদের জন্য জান্নাত, আমাদের জন্য জাহান্নাম। আল্লাহ হাতের কাছে জান্নাত দিয়ে ফিরিয়ে নিও না, হাতের কাছে জান্নাত দিয়ে আল্লাহ ফিরিয়ে নিও না, মা বাবার গুনাহ খাতা ক্ষমা করো না। আয় আল্লাহ কবরস্থান আমাদের বাবা চলে গেল ফিরে আসতে দেখলাম না, দাদা দাদি চলে গেল ফিরে আসতে দেখলাম না, আমরা অনেকে এখন বাবা হয়েছি আল্লাহ, হয়তো এখন আমাদের সিরিয়ালের পালা। আল্লাহ জানি না কার জীবনের আখেরি মোনাজাত হয়ে যাচ্ছে, জানি না রে আল্লাহ, কার জন্য কাপড়ের দোকানে কাফনের কাপড় নড়াচড়া করতেছে কেউ জানি না রে আল্লাহ, মসজিদের কাটিয়া কার জন্য নড়াচড়া করতেছে জানি না রে আল্লাহ। আল্লাহ ওই সময় আসার আগে আগে আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আমরা গুনাহগার আল্লাহ, কান্দি বারে বার, ক্ষমা করে দাও গো আল্লাহ, ক্ষমা করে দাও গো আল্লাহ, তুমি গফুর গফার, তুমি ক্ষমা না করিলে ক্ষমা পাবো কার। আল্লাহ দুনিয়ার কোনো মানুষের কাছে একবার গেলে দেয়, দুইবার গেলে আল্লাহ জাজরাই খাসরাইয়ে দেয়, তৃতীয়বার গেলে নাক জারাই করে আল্লাহ দিতে চাই না। আর বান্দার তোমার কাছে বেশ কম নাকি আল্লাহ, তোমার কাছে বারবার না চাইলে তুমি আল্লাহ রাগ করো। এ আল্লাহ এই জন্য তোমার কাছে বারবার ফরিয়াদ করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, দাদা নানা গুনাহ মাফ করে দাও।
রহমান মা বাপ যারা দুনিয়ায় বেঁচে আছে তাদের হায়াতে মধ্যে ফুরন্ত বরকত দিয়ে দাও। আল্লাহ কবরস্থানে যে সমস্ত বাইরে এলাকার মানুষ মা বোনরা বুড়া বুড়া মুরব্বী যারা ইন্তেকাল হয়েছে, জোয়ান বুড়া যারা ইন্তেকাল হয়েছে, যাদের জন্য ছেলে সবের কথা লেখা হয়েছে, ও আল্লাহ সারা 3 হাত মাটি এনেছে কি অবস্থায় আছে আমরা কেউ জানি না রে আল্লাহ। আল্লাহ তারা যদি আযাবে কবর হয়, আজকের মিলাদের রসুলাই আযাবের কবরকে আরামের কবর বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ যদি শাস্তির কবর হয়, আজকের মাহফিলের রসুলাই শান্তির কবর বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ, তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমরা যারা মুনাদ অংশগ্রহণ করেছি, আল্লাহ মিলাদের শুরুতেও তোমার নবীর দরুদ সালাম পড়েছি, মিলাদের আল্লাহ মাহফিলের শেষে দরুদ সালাম দিয়েছি। আল্লাহ ওই দয়াল নবীকে আমরা একবার সুখ দেখতে চাই রে আল্লাহ। যেই নবীকে একবার সুখ দেখলে ওই সুখ আর জীবনও জাহান্নামে স্পর্শ করতে পারবে না রে আল্লাহ। হায় আল্লাহ, স্বপ্ন যুগে অনেক কিছু দেখি, মা দেখি, বাবা দেখি, দাদা দেখি, নানা দেখি, মোহব্বতের কত মানুষকে দেখি রে আল্লাহ। আল্লাহ আজকে থেকে আর কাউকে দেখতে চাই না রে আল্লাহ। শয়ন সপরে একবার হলে নবীর নূরানের চেহারা দেখার তৌফিক দান করো আল্লাহ। দেখা দাও গো নবীজি স্বপনে আমায়, দেখা দাও গো নবীজি স্বপনে আমায়, কিছুই চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। দেখা দাও গো নবীজি স্বপনে আমায়, কিছুই চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। চাই না আমি দনের পাহাড়, ববের সরদারি, অমন ববের সরদারি, মন চাই শুধু দরে রাখতে নবী গো, মন চাই শুধু দরে রাখতে বুকেতে জড়াই, কিছুই চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। নবী তুমি যদি আমার হও দিব উপহার, নবী জীবনটাই আমার। নবী তুমি কইলে চলে যাব, তুমি কইলে চলে যাব, যে তাই নাও সে তাই, কিছুই চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। আয় আল্লাহ, যদি স্বপ্ন যোগে নাও দেখি আমাদের আখেরি নিঃশ্বাস একদিন চলে যাবে রে আল্লাহ। আজরাইল যখন চলে আসবে তখন আমাদের চোখগুলো খোলা থাকলেও আমরা তখন ভাই মা বাবা বন্ধু বান্ধব কাউকে দেখতে পাবো না। তখন দুজন ব্যক্তি আমরা দেখতে পাবো, একজন আজরাইল আর একজন শয়তান। শয়তান তখন আমার মায়ের সুরত ধারণ করে, বন্ধুর সুরত ধারণ করে আমাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য চলে আসবে। আল্লাহ সেই কঠিন সময়ের সময় আল্লাহ তোমার দয়াল নবীর চেহারায় পাক আল্লাহ আমাদের সুখের সামনে নিয়ে আসে, ওই নূরানী নবীর নূরানী চেহারা আখেরি সময় দেখে দেখে আমাদের সকলের জবান দিয়ে আখেরি মধুর কলমা জারি করাইও। ও আল্লাহ, সেই সাথে আর একটা ফরিয়াদ করি মালিক রে, আমার ইমাম সাহেব বলেছে আল্লাহ জানাবা মোসাম্মদ মরিয়াম বেগম নামে এক মহিলা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ ওই বান্দানিকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ। আল্লাহ তাকে জলদি জলদি সাফায়ে কুল্লি আজলা দান করে দাও আল্লাহ। হায় আল্লাহ, আগামী একদিন পর, 1 ঘন্টা পর, 1 মিনিট পর কার কি হবে কেউ জানে না। আল্লাহ কার মৃত্যু, কার আফত বিপদ কখন হবে কেউ জানি না রে আল্লাহ। আল্লাহ আমাদেরকে আসমানি জমিনি হাওয়াই মানবীয় জান্নাতে গাড়ি অ্যাক্সিডেন্ট সহ সরকারি বেসরকারি হার কিসিমে বলা মুসিবত থেকেই আমাদের সকলের জান মাল ইজ্জত আবরুর ছেলে মেয়ে পরিবার পরিজন সবাইকে তোমার রহমতের ফেরেশতা দিয়ে হেফাজত করো আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমাদের বাংলাদেশের জমিন আল্লাহ কোন কারণে বেড়ে গেছে রে আল্লাহ। আল্লাহ সব জায়গায় অশান্তি অশান্তি আল্লাহ। আমাদের বাংলাদেশের জমিনকে আল্লাহ বহির্বিশ্বের সমস্ত চক্রান্ত আক্রান্ত থেকে আমাদের দেশকে আল্লাহ সার্বভৌমত্বকে তোমার রহমতের কৌশল দিয়ে হেফাজত করো আল্লাহ।
আল্লাহ এরপরও দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে আল্লাহ কঠিন সময়ে তোমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ চেহারায় পাক দেখে দেখে আমাদের সকলের জবান দিয়ে আখরি মধুর কালমা জারি করাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।